এই যে সমঝোতা, রাজনৈতিক সমঝোতার বিষয়টা, এটা আসলে আমরা মনে করি না যে এটা কোনো দলীয় অবস্থান থেকে হওয়া উচিত। বরং আমরা যদি আমাদের নীতিগত অবস্থানটা ঠিক করতে পারি, আমাদের আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষার জায়গাটা ঠিক করতে পারি, যে জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা একটা নতুন বাংলাদেশের কথা বলতেছি, এবং আমরা বলতেছি যে যেই ব্যবস্থার ফলে একটা স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদ তৈরি হয়েছিল, আমরা তো অবশ্যই চাই যে সেই ব্যবস্থাটি থাকবে না সামনের বাংলাদেশে। তো সেই ব্যবস্থার পরিবর্তন করতে হলে কি কি পদক্ষেপ আসলে নিতে হবে, আমরা মনে করছি এই পদক্ষেপ নিলে গণতান্ত্রিক একটা রাষ্ট্র কাঠামোতে আমরা প্রবেশ করতে পারবো। তো সেই জায়গা থেকে এটা জনগণই নির্ধারণ করবে, জনগণের সামনেই পরিষ্কার করতে হবে যে আসলে আমরা গণতান্ত্রিক একটা রাষ্ট্র কাঠামোয় যাবো নাকি আমরা পুরনো রাষ্ট্র কাঠামো, পুরনো বন্দোবস্ততেই ফেরত যাব। ফলে আমরা মনে করি যে জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষের সেই আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এবং সেই আকাঙ্ক্ষার ভিত্তিতেই আমরা আমাদের বক্তব্যটা দিয়েছি। এবং আমরা আহ্বান জানাই যে বিএনপি থেকে শুরু করে অন্য যে কোনো রাজনৈতিক দল, আমরা এখনই আমাদের একটা সুযোগ এসেছে যে আমরা একটি রাজনৈতিক সমঝোতার মাধ্যমে আসলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং বাংলাদেশে আসলে যেটা কখনোই হয় না, যেটা আজকের আলোচনা আমরা অনেক বেশি জোর দিয়েছি, যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর, এটা নিয়েই বাংলাদেশের সকল সমস্যা, যে কিভাবে ক্ষমতা হস্তান্তর হবে। তো এবং সেই জায়গায় রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা, আলোচনার টেবিলে বসা, সেটাকে সেই সংস্কৃতি আসলে প্রয়োজন। ফলে আমরা আহ্বান জানাবো যে যে মৌলিক সংস্কারের কথা আমরা বলেছি, সেই সংস্কারে যাতে আমরা সবাই নীতিগতভাবে একমত হই, এর ফলে আসলে এই সংকট কাল থেকে আমরা উত্তরণ করতে পারি। লাস্ট ডেটের পরে ইসি কি এই বিষয়ে কি সিদ্ধান্ত নেয় সেটা আমরা দেখবো, এবং আগামীকালকে আমাদের একটা মিটিংও রয়েছে, ওইখানে আমরা এটা নিয়ে ব্রিফ করবো, জানাবো। মেজর ইস্যুগুলোতে সেগুলো অটোমেটিকলি চলে যাবে। তবে আমাদের এখানে পরবর্তী সংসদে রেটিফাইয়ের একটা বিষয় রয়েছে, সেটা নিয়েও পরবর্তীতে প্রসেসটা নিয়ে আলোচনা হবে। তবে আমরা যেহেতু বলেছি এই সময় আমাদের বড় একটা মৌলিক সংস্কারের প্রয়োজন, সেখানে ভারসাম্য ক্ষমতা আনয়ন, এবং যাতে একই ব্যক্তি বা দুইবারের পর আর প্রধানমন্ত্রী না হতে পারে, এবং তাকে জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটির জায়গায় নিয়ে আসা, ওই জায়গাটা দ্বিতীয় পর্যায়ে একটা আলোচনা শুরু হবে। এবং দ্বিতীয় পর্যায়ে যখন আলোচনাটা শুরু হবে, তখন যে বিষয়ে দ্বিমত, এখন যে বিষয়ে একমত আমরা হতে পারবো, এই বিষয়গুলো আমরা একটা পর্যায়ে পৌঁছে যাব। আর দ্বিতীয় যে রাউন্ডে আলোচনাটা শুরু হবে, দ্বিমত বিষয় বা ছোটখাটো যেখানে আংশিকভাবে দ্বিমত রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা, ইনডোর আলোচনাতে ইন্টেন্স সবাই একসাথে বসে একটা আলোচনা। এখন কিন্তু সবার সাথে আলাদা আলাদা করে বসা হয়েছে, পরবর্তী রাউন্ডে সবাই এক টেবিলে বসে আমাদের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিংটা আমরা একসাথে আসতে পারবো বলে আশা করি। নিম্নকক্ষ এবং উচ্চকক্ষের সংসদ সদস্য যারা, তারা এবং জাতীয় জেলা কাউন্সিল, তাদের ভোটে হবে না। আমরা এটা থেকে আরো এগিয়ে গিয়ে বলেছি যারা স্থানীয় প্রতিনিধি, তাদেরকেও যেন যুক্ত করা হয়, কারণ জেলা সমন্বয় কাউন্সিল হবে 64টা, আর নিম্নকক্ষ উচ্চকক্ষ মিলিয়ে আপনার 500 মতো সদস্য, এদেরকে সহজেই প্রভাবিত করা সম্ভব। যদি এটা আওতা আরো বাড়ানো যায়, তাহলে কিন্তু এটা আরো বেশি গণতান্ত্রিক হবে। তো সেই ক্ষেত্রে আমরা সেই প্রস্তাব, উনাদের প্রস্তাবে আমরা একমত হয়ে আরেকটু আমাদের মন্তব্য যুক্ত করেছি, সেটা হচ্ছে স্থানীয় প্রতিনিধিকে যুক্ত করা। এটা আমাদের প্রস্তাব না, তাদের প্রস্তাব, আমরা একমত হয়েছি। না, আমরা তো যেগুলো আজকের আলোচনার ব্যাপারটা হচ্ছে, আমরা নতুন কোনো বিষয়ে একমত বা দ্বিমতের প্রশ্ন নেই। আজকে আমরা যে সকল বিষয়ে আমরা একমত হয়েছি এবং যে সকল বিষয়ে আমাদের দ্বিমত ছিল, সেগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা হয়েছে। ঘরে বসেই ট্রেড করতে চান? তাহলে আমরা দিচ্ছি তার বেস্ট সলিউশন। মার্কেটের সব প্রয়োজনীয় তথ্য জানা থাকলে বিনিয়োগের যাত্রা হয়ে ওঠে আরো সহজ। তাই আপনার সফলতার সম্ভাবনাকে কাজে লাগাতে ডাউনলোড করুন দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ ইএফটি ফাস্ট।